একই প্রভু, তুমি কোথায় চলেছো প্রভু? নারদ, আমি যে চলেছি মর্তধামে। হে প্রভু, মর্তধামে আবার তোমার ভক্ত আছে নাকি? হ্যাঁ নারদ, হ্যাঁ, আমার মর্তধামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার ভক্ত রয়েছে। না না প্রভু, আমি বিশ্বাস করি না যে মর্তধামে তোমার ভক্ত থাকতে পারে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ, তুমি জানো না নারদ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আমার মর্তধামে রয়েছে। তুমি যাবে আমার সঙ্গে? না 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 প্রভু, ওই মর্তধামে রোগ জরা ব্যাধিতে ভুগতে হয়, সেখানে আমি যাব না, কারণ মর্তধামে তোমার ভক্ত থাকতে পারে না। নারদ, তুমি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো। হে প্রভু, তাহলে ওই ভোলা মহেশ্বর যে বলেছে, ওই তিনি বলেছে নাকি ভোলা মহেশ্বরের ভক্তই এই জগতের সর্বশ্রেষ্ঠ। নারদ, এ কথা তুমি আর দ্বিতীয়বার আমাকে উচ্চারণ করবে না, কারণ এই জগতে আমার ভক্ত সর্বশ্রেষ্ঠ। ভোলা মহেশ্বরের ভক্ত কখনো কোনদিন শ্রেষ্ঠ হতে পারে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই প্রভু, তাহলে ভোলানাথ যে বলে গেল, আমাকে বলেছিল নারদ, কৃষ্ণ ভক্তের চেয়ে আমার ভক্ত সর্বশ্রেষ্ঠ। তাহলে তুমি বলো প্রভু, আমি কার কথা বিশ্বাস করব, তোমার কথা না ওই ভোলা মহেশ্বরের কথা? নারদ, তুমি জানো না, কারণ এই জগতে আমার ভক্তই সর্বশ্রেষ্ঠ। কারণ কৃষ্ণ নাম ছাড়া কৃষ্ণ ভক্তদের কখনো এই মুক্তির পথ নেই। কারণ ৮৪ লক্ষ কোটি জনে ভ্রমণ করার ফলে মনুষ্য জন্ম পেয়েছেন। তাই তো যদি কৃষ্ণ নাম কেউ না করে, কৃষ্ণ ভক্ত যদি না হয়, আমি ছাড়া পার করার কেউ নাবিক নয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে প্রভু, ভোলানাথ যে বলল, সে নাকি বলেছে ওই তোমার ভক্ত সবচেয়ে ছোট, তাই তো আমি এবার ওই ভোলানাথের কাছে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একে হে ভোলানাথ, সত্যি সত্যি যদি তুমি এই কথা বলে থাকো, তাহলে তো জগতের ভক্তদের কাছে গিয়ে সত্যি সত্যি প্রমাণ করে দিতে হবে কার ভক্ত বড়, এই ভোলানাথের ভক্ত না ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। বেশ, দেখি সেদিনের অপেক্ষায় আমি রয়ে থাকি। আমি এবার যাব ওই ভোলা মহেশ্বরের কাছে, যাই দেখি আমার মামা কি করছে। আমি এবার ওই বাদ্যের তালে তালে নৃত্যের ছন্দে ছন্দে এগিয়ে যাব কৈলাস ধামে। একে দেবর্ষি, হঠাৎ আমার কৈলাস ধামে কেন আগমন? নারায়ণ নারায়ণ নারায়ণ। একই মামা, তুমি তো একদিন আমাকে বলেছিলে
যে তোমার ভক্তই নাকি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আমার ভক্ত সর্বশ্রেষ্ঠ, কারণ আমার ভক্তগণ যে আমার কামনা করে তাদেরকে আমি ধন ঐশ্বর্যতে মেতে দেই। যারা আমার গুণগান গায়, যারা আমাকে পূজা করে তাদেরকে আমি ধন ঐশ্বর্যতে দিয়ে এমন ভাবে অট্টালিকার বাড়ি পর্যন্ত আমি তৈরি করে দিতে পারি। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সে তো বলেছে তার ভক্তই নাকি সবচেয়ে বড়। না না না, আমার ভক্তই সবচেয়ে বড়, আমার ভক্তই সবচেয়ে বড়। কে বলেছে? কে বলেছে কৃষ্ণের ভক্ত সবচেয়ে বড়? মামা, ওই স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছে তার নাকি ভক্ত সবচেয়ে বড়। না, এ কথার তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না। এই কথা শুনলে আমার পিতা মাতার ধমনী রক্ত টকবক করে ফুটে উঠে মনে হচ্ছে পৃথিবীটা আমি রসাতলে নিয়ে যেতে পারি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মামা, তাহলে তো এই পৃথিবীতে প্রলয় লেগে যাবে। তুমি যদি বলো তোমার ভক্ত বড়, আর কৃষ্ণ যদি বলে ওই কৃষ্ণের ভক্তই বড়। প্রলয় লাগবে লাগুক, তবু আমি মর্ত ধামের মানুষকে বুঝিয়ে দেব আমার ভক্তই সবচেয়ে বড়। কিন্তু নারদ, সত্যি কথা কি কৃষ্ণ বলেছিল? নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে কি কৃষ্ণ হরে কৃষ্ণ মামা, তাহলে তো আমি কখনো মিথ্যা বলিনি, কিন্তু সত্যি সত্যি বলেছিল শ্রীকৃষ্ণ। নারদ, এ কথা যদি সত্যি হয়ে থাকে আমি এক্ষণে যাব ওই কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। চল, আমাকে নিয়ে চল, চল। বেশ মামা, চলো তবে এবার কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। বম হলে বম হলে বম হলে বম। তাই তো আছে ভগবান শ্রীকৃষ্ণ কেমন যেন আনন্দের সহিত নৃত্যের তালে তালে এগিয়ে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আসুন মামা, আসুন মামা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। একই আমি আজকে দেখতে পাচ্ছি, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে ভোলা মহেশ্বর। দেখি এবার বুঝি পৃথিবীতে লেগে যাবে এ ধ্বংসের পথ। দেখি, আমার নাম দেবশ্রী নারদ। আমি আমার দ্বন্দ্বমূলক চলাই ফেনা কাজ। বেশ, দেখি কি হয়। আমি অদূর থেকে দৃশ্য দেখবো। তাই কৃষ্ণ, একে ভোলানাথ, তুমি হঠাৎ চোখ রাঙাতে রাঙাতে কেন এভাবে এসেছো? কৃষ্ণ,
তুমি নাকি বলেছ তোমার ভক্তই সবচেয়ে বড়। হ্যাঁ, আমার ভক্ত সবচেয়ে বড়। না, আমার ভক্তই সবচেয়ে বড়। না, আমার ভক্ত সবচেয়ে বড়। না, আমার ভক্ত এই এই ত্রিজগতে আমার সবচেয়ে বড় ভক্ত। না, আমার ভক্ত সবচেয়ে বড়। সাবধান কৃষ্ণ, তাহলে আজ আজ তোমাকে আমি এই যুদ্ধে পরাজয় করে ভক্তদের কাছে বুঝিয়ে দেব যে ভোলা বয়সের সবচেয়ে বড়। সাবধান। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এ কি প্রভু, এ কি আমি কি দেখতে পাচ্ছি? কৃষ্ণ এ কি প্রভু, তাহলে তোমরা দুজনেই ভাবে আজ কেমন করে ওই যে পৃথিবীতে যে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে? দেবশ্রী, কি বলতে চাচ্ছ তুমি? তাহলে তাহলে কৃষ্ণ যে বলেছে তার ভক্তই বড়, আর আমি বলছি আমার ভক্তই সবচেয়ে বড়, তাহলে বলো কোনটা সত্যি কোনটা মিথ্যা, কার ভক্ত সবচেয়ে বড়? তুমি এবার বলো। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হে প্রভু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা ভোলা মহেশ্বর আপনি, আর পালনকর্তা শ্রী বিষ্ণু, আর ভগবানে যদি লড়াই লেগে থাকে তাহলে তো পৃথিবীতে ধ্বংসের পথে এগিয়ে যাবে। নারদ, নারদ, তাহলে উপায় কি আছে? আমি যদি বলি আমার ভক্ত বড়, আর ভোলানাথ যদি বলে তার ভক্ত বড়, তাহলে কি হবে উপায়? নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এ কি প্রভু, এটা তোমরা বুঝতে পারো না, কিন্তু এবার তাহলে তোমরা মর্তধামে যাও। মর্তধামে গেলেই বুঝতে পারবে কার ভক্ত বড়। বেশ 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 বেশ, তোমার কথাই সত্যি। এই দেবশ্রী, তোমার কথাই সত্যি। হে কৃষ্ণ, আমার কথা শুনে রাখো। তাহলে এবার তিনজনে যাব আমরা মর্তধামে ভক্তকে পরীক্ষা করার জন্য, দেখি কার ভক্ত বড়। কারণ আমরা তিনজনে অভক্ত অতিথি হয়ে ওই দাঁড়ে দাঁড়ে, ওই ভক্তের দাঁড়ে দাঁড়ে যাব, দেখি কে আমাদের সেবা দিতে পারে। হ্যাঁ ভোলানাথ, তাই হবে। এবার তাহলে আমরা তিনজনে অতিথির বেশে আমরা ভক্তকে পরীক্ষা করতে যাব, দেখি কোন ভক্ত আমাদের সেবা দিতে পারে। বেশ, তাই চলো।